স্বাগতম। আজকে আমি দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে নামের পরে এরকম ডট 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 এরকম ডট 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 এগুলো আপনারা কিভাবে দিবেন। সবগুলা অনেক সময় দেখা যায় যে এগুলা এক লাইনে করা যায় না, এক লাইনে করা যায় না। দেখা যায় যে একটা লম্বা হয়ে যায়, এদিকে বেশি হয়ে যায়। যদি আমি এটা ম্যানুয়ালি করি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে লিখলাম সরি, এখন যদি আমরা একটা ফর্মে এটা হচ্ছে এরকম ডট 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 দিতে থাকি, তাহলে দেখেন যে কোনোটা হচ্ছে কম বেশি হয়ে যাবে, কোনোটা হচ্ছে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা যদি এভাবে ম্যানুয়ালি না করে আমরা আরেকটা সিস্টেম অবলম্বন করি, যেটা হচ্ছে রিয়েল এবং সঠিক পদ্ধতি যেটাকে বলে। এই জন্য আমাদের যা করতে হবে, প্রথমেই এটা সিলেক্ট করে নিতে হবে আমার যতগুলো থাকবে। তারপর হচ্ছে আমি যে জায়গায় পর্যন্ত এটা রাখবো লেন্থটা, এখানে ক্লিক করতে হবে। যে আমি সাপোজ 2 পর্যন্ত রাখলাম, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে একটা ট্যাবস এসেছে। এখানে আপনি এই যে এখানে অ্যালাইনমেন্ট ল্যাডার, এখানে আপনি যদি এই ল্যাডারের একে নন বা 2 এরকম ডট, 3 মাঝখানে হবে, 4 এরকম দাগের মতো লম্বা দাগের মতো হবে। আমাদের যদি এটা যেটা প্রয়োজন হবে সেটা নিব আমরা। এখানে আমি 2 ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখন হচ্ছে আমরা যদি এখানে সিলেক্ট করার পরে ট্যাব চাপি তাহলে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার যদি ট্যাব চাপি চলে আসছে, আবার যদি ট্যাব করি চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজে আমরা করে ফেললাম। এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।